বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 11 তারিখ সোমবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 13 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম ও উড়িষ্যার উপকূলের দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি একটি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকেও আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের কারণে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো জেলায় ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছুটা পশ্চিম দিকের এবং উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী কয়েকটা জেলাতে বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, এদিকে সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলি সংলগ্ন আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষখোরা, পান্ডুয়ার দিকে সন্ধ্যের দিকে রাতের মধ্যে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং সিউড়ির দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 11 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা লালগোলা, ভগবানগোলা এবং পাশাপাশি জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, নোয়াদা এবং বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কাটোয়ার দিকে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে পাটুলি, মুড়কাছা, চাবড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে কৃষ্ণনগর, রানাঘাট এই সমস্ত এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একটু সকাল গড়াতে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, সকাল গড়াতে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত উপকূলবর্তী জায়গা এবং হাওড়া, হুগলি, কলকাতা, পাশাপাশি পূর্ব বর্ধমান এবং হুগলি, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল গড়াতেই যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও এই উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত এলাকাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এবং হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নামখানা, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং এদিকে দেখুন পাথর প্রতিমা, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, কুমিরমারি, পাশাপাশি ঝড়খালি এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে এবং বারুইপুর, জয়নগর, মাজেলপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজেলপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর 24 পরগনার জায়গা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, হুগলির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগোড়া, শালমনি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সকাল গোড়াতে দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সকাল গড়াতেই মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে এই যে কয়েকটি জায়গা রয়েছে বাঁকুড়া লাগাওয়া জায়গা কাকসা, পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, বেলাতর, সোনামুখী এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কলকাতা, পাশাপাশি খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হুগলি, চন্দননগর, হাবড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা পাশাপাশি দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা এবং পাশাপাশি রামপুরহাট, বীরভূমের রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা নানুর, লাভপুর, আহমদপুর, এদিকে বোলপুর, ইলামবাজার এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 12 তারিখও দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ এবং 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে, কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নলাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 13 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও সকাল থেকে কিছুটা উত্তরবঙ্গ এবং মালদা পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকে মালদার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মালদা, দুলিয়ান, সাহিবগঞ্জ, ভাগলপুর, গোদ্দা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ এবং পাশাপাশি জঙ্গিপুর, রামপুরহাট, অমরপাড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায়। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, দুমকা, মিরজিম, সিউড়ি, দুর্গাপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া এই
সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার রাতের দিকেও দক্ষিণবঙ্গের সন্ধ্যা থেকে রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 14 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা হতে পারে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে সিউড়ি, রামপুরহাট, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, নদিয়ার, পাশাপাশি জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমে যাওয়ারই একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।